দর্শক, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বাজারে কিরকম পড়েছে সে খবরাখবর আমরা জানবো। সে খবর জানাতে মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রওনক মাহমুদ সৌরভ। সৌরভ, আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সামিয়া, আমি আছি এখন মোহাম্মদপুরের টাউন হল মার্কেট থেকে। জ্বালানি তেলের যে সরবরাহ সংকটে আস্তে আস্তে কিন্তু তার প্রভাব পড়তে শুরু করেছে কাঁচা বাজার থেকে শুরু করে নিত্য পণ্যের সবকটি জিনিসপত্রেই। আর সেই আমরা যদি আপনাকে একটু বলি যে এইদিকে যেই ধরনের সবজিগুলো রয়েছে তার বেশিরভাগ সবজির দামই কিন্তু ৮০ টাকার উপরে। কয়েকদিন আগে যেই পেঁপের বিক্রি হয়েছিল ৫০ থেকে ৬০ টাকাতে, সেই পেঁপে কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। শুধুমাত্র ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে আলু। আর তাছাড়া কিন্তু সব কিছুর দামই আগের চেয়ে অনেক বেশি বলা চলে। এই ক্ষেত্রে যদি আপনাকে আমি আরেকটি তথ্য জানাই, সেটি হচ্ছে যে সয়াবিন তেলের একটি সংকট কিন্তু বাজারে চলছে। সেই সাথে কয়েকদিন আগেও যেই রসুন, পেঁয়াজের, আদার দাম কম ছিল, সেগুলোর দাম কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া শুরু করেছে। সেই সাথে বিক্রেতারা বলছিলেন যে জ্বালানি তেলের সংকটের কারণে কিন্তু নিত্যপণ্যের বেশ কিছু জিনিসের দাম বেড়েছে। সেই সাথে বেড়েছে কিন্তু সব ধরনের মুরগির দাম। এক মাস আগেও যেই সোনালী মুরগির দাম বিক্রি হয়েছিল ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা কেজিতে, সেগুলো কিন্তু এখন ৪০০ টাকার উপরে কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছিলেন যে জ্বালানি তেলের সংকটের কারণে দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ঢাকাতে আসছে না। এদিকে যদি আমি আপনাকে শাকসবজির কথা বলি, সেই দিকে শাকসবজির দামও কিন্তু আগের চেয়ে অনেকটা ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। সেই সাথে আপনার যদি আমি আপনাকে আরেকটি তথ্য দেই, সেটা হলো শাকসবজির পাশাপাশি কিন্তু ফল মূল থেকে শুরু করে সব কিছুরই কিন্তু দাম আস্তে আস্তে বেড়েই চলছে। এদিকে সামনে হচ্ছে কোরবানির ঈদ। এই ঈদকে সামনে রেখে সবসময় চাহিদা থাকে মশলা জাতীয় পণ্যের। জ্বালানি তেলকে সংকট, সেই সাথে মধ্যপ্রাচ্যের যুদ্ধের যেই একটি সংকট তৈরি হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু এদিকে মশলার বাজারেও একটি সংকট দেখা দিয়েছে। সামিয়া। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোহাম্মদপুর টাউন হল থেকে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী রওনক মাহমুদ সৌরভ।